সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সামাজিক দৃশ্য আমরা দেখতে পাই, ঠিক সেরকম কিছু বিষয় আমরা ইউটিউবেও দেখতে পাই যেগুলিকে মনে হয় রিয়াল, তবে সেগুলি রিয়াল হলেও সেগুলি যদি হ্যারাসমেন্ট বিষয়ের যদি কোনো প্রশ্ন উঠে থাকে, যদি হ্যারাসমেন্ট করা বা অথবা সাইবার বুলিং করা হয়ে থাকে বা সাইবার ক্রাইম করা হয়ে থাকে, এই সমস্ত বিষয়ে ইউটিউব কিছু বিধিনীতি বেঁধে দিয়েছে। যদি এই ধরনের কিছু কন্টেন্ট তৈরি করে আপনি আপলোড করে থাকেন তাহলে আপনার সেই কন্টেন্টটি বাতিল হতে পারে এবং পরবর্তীতে আপনার চ্যানেলটিও ডিলিট হয়ে যেতে পারে। তো এই বিষয়ে বলা হচ্ছে যে হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং পলিসিস, এই পলিসিতে কি বলা হয়েছে আমি আপনাকে ইংলিশটা এখানে শেয়ার করে দিচ্ছি, আমি বাংলাতে আপনাকে বলে দিচ্ছি। অনেক সময় অনেকে ইংলিশটার বাংলা ঠিক মতন করতে না পারাতে তাদের পড়তে খুব অসুবিধা হয়, তবে এখানে কিছু সিস্টেমও রয়েছে, এখানে তাকে ট্রান্সলেটও করে নেওয়া যায়। তো আমি আপনাকে এই বিষয়ে বাংলা বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব বাংলাতে পাই টু পাই যে এই সাইবার হ্যারাসমেন্ট অ্যান্ড সাইবার বুলিং এই পলিসিটা কি জিনিস অ্যাকচুয়ালি। তো চলুন, এই হ্যারাসমেন্ট অর্থাৎ হয়রানি করা, হয়রানি বা সাইবার হয়রানি সংক্রান্ত কিছু বিধিনিষেধ রয়েছে। এই সম্পর্কে বলা হয়েছে কোনো ব্যক্তিকে আপনি ইউটিউবে হুমকি দেওয়ার উদ্দেশ্যে তৈরি করেছেন এমন ইউটিউবে কন্টেন্ট যেগুলি দেখলে সেটা যেন একটি সাইবারভাবে হয়রানি হয়ে থাকে। তো এই ধরনের যদি কন্টেন্ট থাকে তাকে অনুমতি কোনো মতেই দিবে না ইউটিউব। এছাড়া বলছে জন্মগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে অপমান করা বা বিদ্বেষপূর্ণ অবমাননার জন্য ইউটিউবে আপনি তৈরি করেছেন এমন কন্টেন্ট, সেটি ইউটিউবে দেখানোর কোনো মতেই অনুমতি দেওয়া হবে না। এর জন্য কিছু সুরক্ষিত কিছু বিষয় রয়েছে। তো আপনি যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে আপনার কমিউনিটি গাইডলাইন চলে আসবে। তো বন্ধুরা, এই সমস্ত নীতি যদি ইউটিউব খুঁজে পায় তাহলে আপনার কোনো না কোনো এক সময় আপনার চ্যানেলটি চলে যাবে, আপনার কাছ থেকে হারিয়ে যাবে। তো এই বিষয়ে কতটা কিছু গুরুত্বপূর্ণ কিছু বিধিনিষেধ রয়েছে, সেই বিধিনিষেধগুলি আপনাদের আমি তুলে ধরছি। বলছে যে কোনো জন্মগত, যে কিছুক্ষণ আগে বললাম জন্মগত কোনো বৈশিষ্ট্য, তো জন্মগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো ব্যক্তিকে দীর্ঘদিন ধরে আপনি অপমান করতে পারবেন না বা তার বিদ্বেষে কোনো বিদ্বেষ করতে পারবেন না। অবমাননার জন্য যদি কোনো কন্টেন্ট তৈরি করেছেন এবং সেটি জাতিগতভাবে করা হয়ে থাকে, মানে হিন্দু ধর্ম, শিখ, বৌদ্ধ এরকম ধরনের যদি হয়ে থাকে জাতিগত, বা তাকে কুৎসিত বলে গালিগালাজ করেছেন, এরকম যদি করে থাকেন আপনি পারবেন না আপনার সেই কন্টেন্টে। এছাড়া শারীরিক বৈশিষ্ট্য বা সুরক্ষিত গোষ্ঠীর স্ট্যাটাস বা যৌন নির্যাতন বা সম্মতি না নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়া, ইউটিউবে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই সমস্ত ফুটেজ, বা পারিবারিক হিংসার কারণ বা শিশু নিগ্রহ করা হচ্ছে বা আরও কিছু রয়েছে এর মধ্যে, সেগুলি আপনি এগুলি ব্যবহার করতে পারবেন না। যেমন লজ্জিত স্থান, প্রতারণা বা নাবালকদের অপমান করার উদ্দেশ্যে আপলোড করা হয়েছে এমন কন্টেন্ট আইনত প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রযোজ্য বয়স হচ্ছে তার বয়স অনেক কম বয়স এবং সেটিকে সেই দর্শকদের নাবালক বলে ধরা হয়ে থাকে ইউটিউবের আন্ডারে। সাধারণত 18 বছরের কম বয়সী ব্যক্তিদের নাবালক হিসাবে বিবেচনা করা হয়, তবে ভৌগোলিক অবস্থান অনুসারে নাবালক হিসাবে বিবেচনা করার বয়সসীমা ভিন্ন হতে পারে, এটি ইউটিউব তার কমিউনিটি গাইডলাইনে উল্লেখ করেছে। তা এই ধরনের যদি কন্টেন্ট করে থাকেন তাহলে আপনার কন্টেন্টটিকে বাতিল করা হবে। তো বলছে এই সমস্ত নীতির মধ্যে আরও কিছু এর নীতি রয়েছে, যেমন এমন কন্টেন্ট যা কাউকে ব্যক্তিগতভাবে শয়তানযোগ্য তথ্য বলা হয়েছে, PPII নামে একটি বিষয় রয়েছে, যেমন তাদের বাড়ির ঠিকানা, ইমেল আইডি, সাইন ইন ক্রেডেনশিয়াল, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, মেডিকেল রেকর্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করে। এরকম অনেকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে ভিডিও তৈরি করে। এই ধরনের ভিডিও তৈরি করলে আপনার এটিকে কন্টেন্টটাকে বাতিল করে দেওয়া হবে এবং পরবর্তীতে আপনার চ্যানেলটাকে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে প্রথমে, তারপর আপনার চ্যানেলটাকে 3 বার যদি স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেলটাকে বাতিল করে দেওয়া হবে। তো মনে রাখতে বলছে, তিনি ইউটিউবে বলছে গাইডলাইনে যে কোনো জায়গার উপলব্ধ সর্বজনীন তথ্য এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। কোনো আধিকারিকের অফিস ফোন নাম্বার বা কোনো ব্যবসার ফোন নাম্বার সার্বজনীন তথ্যের মধ্যে পড়ে। তো এই সমস্ত ব্যবহার করা যেতে পারে, মানে আপনার ব্যবসায়িক নাম্বার ব্যবহার করতে পারেন বা আপনার ঠিকানা বলতে পারেন।
বলছে এমন কন্টেন্ট যা ইউটিউবের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে বা এর বাইরে কোনো ব্যক্তিকে হয়রান করতে বা হুমকি দিতে উৎসাহ করা হয়েছে এরকম কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এছাড়া বলছে এমন কন্টেন্ট বা যা অনুরাগীদের অভাব্য আচরণ করতে উৎসাহ দেয়, যেমন ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়, কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে অনেকে মিলে খারাপ আচরণ করছে দলগতভাবে, এটি ইউটিউবের প্ল্যাটফর্মে এরকম কিছু ব্যবহার করতে পারবেন না। তো বলছে এছাড়া আরও কিছু প্রত্যক্ষ হুমকি বা হিংসাত্মক কার্যকলাপের মতো ক্ষতিকর ষড়যন্ত্রের অংশ হিসাবে শয়তানযোগ্য ব্যক্তিকে আক্রমণ করা হয়েছে এরকম কন্টেন্ট আপনি তৈরি করেছেন, তো এরকম কন্টেন্ট কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন না বন্ধুরা। এছাড়া বলছে যে ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিয়েছেন তার পোস্ট করা এমন কন্টেন্ট যার মধ্যে শয়তানযোগ্য বা খারাপ কিছু বিষয় ব্যক্তিকে অত্যাচার বা নির্যাতন করতে দেখা গিয়েছে এরকম কন্টেন্ট ইউটিউবে পোস্ট করা যাবে না। এছাড়া এমন কন্টেন্ট রয়েছে যার মধ্যে কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর আঘাতের বিষয়ে বিদ্রূপ করা হয়েছে। এছাড়া বলছে আরও বলেছে যে খুন করা, অত্যাচার করা, অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া, মারামারি করা বা আরও অনেক কিছু এর মধ্যে আসতে পারে। শুধু এই কন্টেন্টই নয়, এর মধ্যে বলছে এমন কন্টেন্ট যার মধ্যে সম্মতি কারো সম্মতি বা অনুমতি ছাড়া যৌন সম্পর্ক তৈরি করা বা অযাচিত যৌন শোষণ বা এমন যে কোনো জিনিস দেখানো হয়েছে যা কোনো ব্যক্তিকে কামুক বা অপমানজনক উপস্থাপনা করা হয়েছে এমন কন্টেন্ট, সেটি ইউটিউবে আপলোড করলে এটিকে গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। এমন কন্টেন্ট যাতে দেখানো হয় যেন সেটিতে ভালো কিছু থাকে এরকম কন্টেন্ট আপনি দেখাতে পারবেন। তো বন্ধুরা, এই নীতির কিছু ব্যতিক্রম রয়েছে, সেটি আবার বলেছে যে হয়রানির দৃশ্য দেখানো হয়েছে এমন ভিডিওর প্রাথমিক উদ্দেশ্য যদি শিক্ষামূলক হয়, ব্যতিক্রম শিক্ষামূলক হয় বা তথ্যচিত্র হয় বা সেটি যদি বৈজ্ঞানিক বা শৈল্পিক হয় তাহলে সেটি দেখানোর অনুমোদন দিতে পারে ইউটিউব। তো তারপরেও যদি সেখানে কোনো মিস্টেক করে থাকেন আপনি, তাহলে সেখানে গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে, পরবর্তী চ্যানেলটা ডিমনিটাইজ হতে পারে। তো এই সমস্ত ছাড়াও বলছে আরও কিছু বলছে হাই প্রোফাইল আধিকারিক বা লিডারদের সম্পর্কে কোনো বিতর্ক করেছেন, কোনো নেতা নেত্রীর বিতর্ক করেছেন এমন কন্টেন্ট যাতে কোনো বিষয় বিতর্ক আলোচনা করা হয়েছে বা উচ্চ পদে বসে থাকা লোকদের যুক্ত করা হয়েছে, যেমন হাই প্রোফাইল সরকারি অফিসার বা প্রধান বহুজাতিক কর্পোরেশনের সিও, এই সমস্ত যাদের করা হয়েছে। বা বলছে স্ক্রিপ্ট করা প্ল্যাটফর্ম, স্ক্রিপ্ট করা ব্যঙ্গ করা বা স্ট্যান্ড আপ কমেডি করা, মিউজিকের মাধ্যমে করা বা ডিশ ট্র্যাক করা, এই সমস্তর ভিতরে যদি বলা যায় যে এই সমস্ত করে আমি বলছি আমি এগুলোকে মজা করলাম, এরকম কিছু করলাম, সেটি যদি সমাজের পক্ষে খারাপ কিছু হয়ে থাকে, সমাজ সেটা যদি খারাপ চোখে থাকে সেখানে রিপোর্ট করে, এই সমস্ত কন্টেন্ট যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কন্টেন্টটিতে গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। তো এই গাইডলাইনের মধ্যে আপনাকে মন কথা আপনাকে হয়রানি করা যাবে না, কাউকে প্রেশার করে ভিডিও তৈরি করতে পারবেন না এবং সেটি যেন সাইবারের ক্রাইমের আন্ডারে না আসে এরকম কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা, আরও কিছু বলছে যে মনিটাইজেশন বা অন্য কিছুতে এর জরিমানা হতে পারে, যেরকম কীরকম, যেমন দর্শকদের আচরণে বারবার উৎসাহিত করা হয়েছে বা খারাপ কিছু কোনো ব্যক্তিকে খারাপ কিছু বলে উদ্দেশ্য করে তাকে নিশানা করে অপমান করা হয়েছে বা স্থানীয় সামাজিক বা রাজনৈতিক প্রসঙ্গের ভিত্তিতে কোনো ব্যক্তিকে শারীরিক ক্ষতি করার সম্মুখীন হয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে, এমন কন্টেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন না। ইউটিউব কমিউনিটিতে এটিকে ক্ষতিগ্রস্ত বলে মনে করা হবে, যার ফলে আপনার গাইডলাইন স্ট্রাইক আসবে। এছাড়াও ইউটিউব বলছে আরও একটি উদাহরণ হিসেবে বলছে বারবার কোনো ব্যক্তির ছবি দেখানো এবং তারপরে সেই প্রাণীটির দাঁত দেখানো, কি দাঁত দেখে এরকম করে তাকে ব্যঙ্গ করছে, এরকম করা যাবে না। বা বলছে কোনো ব্যক্তির বা গোষ্ঠীর মেম্বারশিপের ভিত্তিতে নিশানা করা, যেমন এগুলি কথা, যেমন এই কুৎসিত ব্যক্তিকে দেখুন এ কি নোংরা, বলছে এরকম ধরনের কিছু বলা যাবে না। তো এখানে আরও কিছু অনেক ছোট ছোট বিষয়, ছোট ছোট এর সাব কমিউনিটি রয়েছে, যেগুলিকে আমি আপনাকে একটি স্ক্রিন শেয়ার করে দেবো, যে স্ক্রিন বলতে লিঙ্কটাই আপনাদের ডাইরেক্ট দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ইংলিশের বাংলা করে বুঝে নেবেন, পড়ে নেবেন। এছাড়া আরও কিছু অনেক উদাহরণ এর মধ্যে রয়েছে, কারোর শারীরিক সুরক্ষার বিষয়ে হুমকি দেওয়া, এর মধ্যে হুমকি অন্তর্ভুক্ত, যেমন এরপর যদি আপনার সাথে আমার দেখা হয় তাহলে ব্যাপারটি যেভাবে শেষ হবে তা আপনার পক্ষে ভালো হবে না, একটা সাধারণ উদাহরণ দিয়েছে। তো এছাড়াও বলছে প্রত্যক্ষ হুমকি অন্তর্ভুক্ত, যেমন শনিবার যখন আপনার সাথে আমার দেখা হবে তখন আমি আপনার মুখে একটি ঘুষি মারব, এরকম কিছু দেখাতে পারবে না, সাবধানে থাকুন বলে রাখলাম। কিন্তু এরকম হুমকি বা হ্যারাসমেন্ট করা হয়েছে এরকম আপনি দেখাতে পারবেন না। তো এই টপিকটি একটু বড় হয়ে যাচ্ছে,
তো আপনারা প্লিজ এই কথাগুলি শুনবেন এবং আপনারা এই বিষয়গুলিকে যদি এরকম করে থাকেন তাহলে আপনারা সেরকম কন্টেন্ট তৈরি করবেন না। তো তারপরে আরেকটা গাইডলাইনে বলছে অপমান করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ট্রাফিক নিয়ে আসার উদ্দেশ্যে কোনো ব্যক্তির শনাক্তযোগ্য ব্যক্তিগত তথ্য যেমন তার ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, ইমেল পোস্ট করা। এছাড়া বলছে যেমন আরও উদাহরণ দিয়ে বলছে আমার কাছে তার ফোন নাম্বার আছে, যতক্ষণ না সে ফোন ধরবে, ফোন করতে বা মেসেজ পাঠাতে থাকুক আমি তার ফোন ধরবো না, এরকম একটা উদাহরণ হিসেবে বলেছে। যেমন ইন গেম ভয়েস চ্যাট করা চলাকালীন মেসেজের মাধ্যমে শনাক্তযোগ্য ব্যক্তিকে খারাপভাবে অপমান করার জন্য প্রোফাইলে যাওয়ার অন্যান্য কিছু পাঠান, এরকম কিছু এখানে উদাহরণ হিসেবে বলেছে। এছাড়া বলছে প্ল্যাটফর্মের বাইরে এমন সাইটে লিঙ্ক করা যেখানে সম্মতি না দিয়ে অন্তরঙ্গ ছবি হোস্ট বা ফিচার করা হয়েছে। তারপরে এখানে বলছে যে আপৎকালীন বা সংকট মোকাবিলা পরিষেবা বিভাগে মিথ্যা করা বা প্র্যাঙ্ক কল করা দর্শকদের এই ধরনের অথবা অন্য কোনো হয়রানিমূলক আচরণ করতে উৎসাহ দেওয়া হয়েছে, এরকম কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। হেনস্থা করা, নিশানা করা বা যৌন বস্তু হিসাবে তুলে ধরার উদ্দেশ্যে শনাক্তযোগ্য ব্যক্তির বুক, নিতম্ব, যৌনাঙ্গ বড় করে দেখানোর জন্য জুম করা, সেই অংশের উপর দীর্ঘ সময় ধরে ফোকাস করা রয়েছে, এই সমস্ত আপনি করতে পারবেন না এরকম কন্টেন্ট। এমন ভিডিও কন্টেন্ট যার উপরে উল্লেখ করা এই বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে হিংসা বা ঘৃণার প্রচার করার উদ্দেশ্যে পরিবর্তন করা হয়েছে বা দল বদল করা হয়েছে, এরকম কিছু বলা হয়েছে, এরকম কন্টেন্ট ব্যবহার করতে পারবেন। এখানে আরও কিছু বলছে, মনে রাখবেন এখানে অল্প কয়েকটি উদাহরণই দেওয়া হলো। এমন আরও কন্টেন্ট যারা রয়েছে সেগুলি এখানে যেগুলি এই নীতির মধ্যে লঙ্ঘন করবে এরকম কন্টেন্ট আপনারা পোস্ট করবেন না। তো এই সমস্ত অপমান বা এই সমস্ত হ্যারাসমেন্টের জন্য আপনার কন্টেন্টে যদি এরকম হয়ে থাকে আর আপনার কি হতে পারে, প্রথমত আপনাকে একটি ইমেল করা হবে, ইমেলে আপনাকে জানা হবে যে আপনার কন্টেন্টটি বাতিল করা হলো বা ডিলিট করে দেওয়া হলো, রিমুভ করা হলো, বা বলা হতে পারে আপনার কাছে এইটিকে রিমুভ করা হয়েছে যার কারণে আপনাকে একটা কমিউনিটি স্ট্রাইক দেওয়া হয়েছে, যেটা গাইডলাইন স্ট্রাইক বা ওয়ার্নিং স্ট্রাইক হতে পারে। এরকমই যদি ওয়ার্নিং স্ট্রাইক বা গাইডলাইন স্ট্রাইক পরপর 3 বার চলে আসে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটি একদম পুরোপুরি ডিলিট হয়ে যাবে, সাফ হয়ে যাবে। তো বন্ধুরা, এই গাইডলাইন তথ্যটি আপনাদেরকে এতটুকু দিলাম। এই পরবর্তীতে আবার নতুন আরেকটি গাইডলাইন এর টপিক শুরু হবে, সেখানটা আপনাদেরকে আবার নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে ততক্ষণ এই সমস্ত যে কন্টেন্টগুলো দিলাম আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। পুরো গাইডলাইনগুলি না মেনে ইউটিউবে কখনোই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন, যদি ভুল করে থাকেন, সেই কন্টেন্টগুলি ডিলিট করতে পারেন। আপনি বলতে পারেন যে ইউটিউবে তো প্রচুর দেখলাম যে এরকম প্রচুর কন্টেন্ট রয়েছে, কিন্তু আপনি কি সেই মানুষ? আপনি কি করেছেন? সে তো করেছে অন্য মানুষ। তার চ্যানেলটা কি মনিটাইজেশন হয়েছে, বা সে সমাজের পক্ষে যে খারাপ কিছু করছে সেগুলি যদি ইউটিউবে নজরে পড়ে, তখন সেই দিনই আপনার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে। তাই আগে থেকে আপনাকে নিজে থেকে সৎ হন, নিজেভাবে ভালোভাবে কাজ করার চেষ্টা করুন। আপনাকে ইউটিউব করতে এসেছেন, ইউটিউব থেকে ইনকাম করতে এসেছেন, ইউটিউবে ফেমাস হতে এসেছেন, সব কিছুই আপনার সাথে থাকবে। আপনি যদি এই সমস্ত নীতি লঙ্ঘন করে থাকেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে আর কোনোদিনই এস্টাবলিশ হতে পারবেন না, প্রতিষ্ঠিত হতে পারবেন না। হয়তো আপনার কাছে এই গাইডলাইনগুলি মনে হতে পারে এগুলি তো এত কিছু, তাহলে আমি কীভাবে ভিডিও আপলোড করব, কীভাবে আমি আগাবো, কীভাবে আমার ভিডিও ভাইরাল হবে। বন্ধুরা, সবার ভিডিও সবাই একদিন বড় বড় ইউটিউবাররাও কিন্তু ছোটো থেকে বড় হয়েছে, তাই আপনাকেও জিরো থেকে আপনাকে হিরো হতে হবে। ছোট্ট একটা সাগরের ভিতর ছোট্ট একটা যেমন ঢেল যখন ছাড়া যায়, তখন কিন্তু সেই জল বা পুকুর যদি কোনো চৌবাচ্চা হয়, ছোটো ঢেলটি ছাড়লে যেমন আস্তে 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 ছড়িয়ে যায় চারিদিকে, ঠিক তেমনই আপনাকে ছোটোভাবে আস্তে 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 আপনাকে বড় হতে হবে। এবং আপনি ভিডিও কন্টেন্ট তৈরি করুন, ভালোভাবে আপনি আপলোড করুন এবং গাইডলাইন মেনে চলুন, দেখবেন আপনি একদিন বড় প্রতিষ্ঠিত হবেন। তো বন্ধুরা, আশা রাখছি আপনারা এই গাইডলাইনটি আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক গুরুত্বপূর্ণ ছিল গাইডলাইনগুলি। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তীতে আবার নতুন আরেকটি কন্টেন্টে দেখা হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।